বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের কিছু খেদমতদার রয়েছেন যারা নীরবে দেশ এবং দেশের বাহিরে থেকে অকাতরে আমাদের এই দিনই কার্যক্রমে নিজেকে নিয়োজিত বা উৎসর্গ করেছেন। এরকম একজন মহান মানুষ যার নাম না বললেই নয়, যিনি বাংলাদেশের জন্য একটি আইডল, বাংলাদেশের জন্য একটা অনেক বড় মহাপুরুষ। তিনি আর কেউ নয়, তিনি আমাদের আল জায়েন গ্রুপের কাতারে অবস্থিত আল জায়েন গ্রুপের স্বত্বাধিকারী জনাব ওমর ফারুক সাহেব, যিনি বিশাল একটি মসজিদ, এটি যে মসজিদটা প্রায় 4 তলা সমান হবে, এত সুন্দর বড় একটি মসজিদ এবং এই 6 তলা একটি বিল্ডিং, পুরোটাই মাদ্রাসা। এবং বাংলাদেশে এরকম শত শত মাদ্রাসায় তিনি অনুদান দিয়ে যাচ্ছেন এবং শত শত মসজিদে নির্মাণে সহায়তা দিয়ে আসছেন। এবং অত্র এলাকায় একজন জনপ্রতিনিধি যেটা দিতে পারে নাই, তিনি সেটা দিয়ে এটা প্রমাণ করেছেন যে ইচ্ছা থাকলে আসলে যে পারে, এটা তার দ্বারাই সম্ভব। এরকম একজন সম্মানিত মানুষ, আল্লাহ পাক ওনার সম্মান আরো বৃদ্ধি করবে। যদিও তিনি বয়োবৃদ্ধ এবং অসুস্থ একজন মানুষ, আমাদের উচিত আমরা সবাই দেশ বিদেশ থেকে যাতে ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে যাতে সুস্থ করে দেয় এবং ওনার ব্যবসা বাণিজ্য সকল জটিলতা কাটিয়ে উনি যাতে আবারও এরকম অসংখ্য মানুষ, মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য চিকিৎসালয় সবকিছু থেকে উনি ওনার প্রাণ খুলে সহায়তা করতে পারে এবং কিভাবে দান করতে হয় এবং কতটুকু বড় মনের অধিকারী হতে হয়, ওনার কাছ থেকে শেখার এখন অনেক কিছু বাকি আছে। যদিও আমরা আমাদের দুর্ভাগ্য এরকম মানুষকে আমরা মূল্যায়ন করতে পারি না, আমরা এরকম মানুষকে ভয়ের পাতায় স্থান দিতে পারি না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই মানুষগুলো যা করে যাচ্ছে এটা নজিরবিহীন, কাছ থেকে না দেখলে কখনোই এটা বোঝা যায় না। তাই এই মানুষ, উনি আমার কোনো আত্মীয় হয় না, কোনো স্বজন হয় না, কিন্তু কিছুই না, কিন্তু তারপরেও তার কাজগুলো দেখে আমরা অনুপ্রাণিত হই এবং আমরা ভবিষ্যতে এরকম কাজ করার মতো চিন্তা চেতনা আমাদের মধ্যে জন্ম নেয়। এবং উনি কত বড় মানবিক মানুষ হলে বাংলাদেশে অবস্থিত প্রথম বেওয়ারিশ হাসপাতাল, যেটা এই চট্টগ্রামে রয়েছে, সেটার ভবনের মালিক তিনি। 1.5 লক্ষ টাকার ভাড়া মাত্র 75,000 টাকা তিনি করে দিয়েছেন, নিজের থেকে 1.5 লক্ষ টাকা ছেড়ে দিয়েছেন। কত বড় মানসিকতা হলে এই ধরনের কাজ করতে পারে। এছাড়াও কাতারের প্রথম একটি ক্লিনিক, যতটুকু আমি জেনেছি, বাংলাদেশি দ্বারা যে তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য, সেই ক্লিনিকটাও কিন্তু তিনি করেছেন। এবং এইরকম একটি মানুষ আমাদের দেশে, এই চট্টগ্রামের, দক্ষিণ চট্টগ্রামের এই হাটাজারি শহীদুল্লাহ পাড়ার গর্ব, এই মানুষটির বাবা এবং মা সত্যিকারের একজন সন্তান জন্ম দিয়েছে। হাজার হাজার সন্তান জন্ম না দিয়ে এরকম একজন ওমর ফারুকের জন্ম দেওয়া, ওনার নামও সার্থক। আমাদের ওমর ফারুক নামের সাথে নামে নামে যে আসলে কতটুকু নিয়ে যায় তার অনন্য দৃষ্টান্ত এবং জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের ওমর ফারুক সাহেব। এবং আল্লাহ পাক ওনাকে সর্বময় সুস্থ রাখুক এবং ওনার মতো মানুষ বেঁচে থাকলে আমাদের দেশে এই ইসলামের কাজ, দ্বীনের কাজ এর সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই ওমর ফারুক সাহেবের হাত ধরেই একদিন বাংলাদেশে ইসলাম জয় জয়কার হবে। ওনাদের মতো মানুষরা আছে বিদায় আগের দিনের পীর আউলিয়ারা তো চলে গিয়েছে, তাদের উত্তরসূরি হিসেবে এই ওমর ফারুক সাহেবের মতো মানুষদেরকে আমাদের দিয়ে গিয়েছে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি এবং ওনার প্রতিষ্ঠানের খেদমতে নিজেদেরকে যুক্ত রাখার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আমরা সবাই যাতে মানবিক কাজ করার আল্লাহ পাক তৌফিক দেয় এবং প্রত্যেক ঘরে এরকম ওমর ফারুক সাহেবের মতো একজন মানুষ যাতে জন্ম নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।